আরে তোমাদিকে আর এক মুহূর্ত এখানে থাকতে দেওয়া যাবে না। তোমরা এক্ষুনি আমার বাড়ি ঘর ছেড়ে দিয়ে এক্ষুনি তোমরা বেরিয়ে যাও, নাহলে তোমাদিকে তাড়িয়ে দেবো। আরে জমিদার বাবু, যদি আমাদেরকে এখন আপনি তাড়িয়ে দেন তাহলে আমরা কোথাকে যাব? আমাদেরকে আর কটা দিন সময় দিন। না না বৌমা, তোমাদিকে আর সময় দেওয়া যাবে না। অনেক সময় দিয়েছি, এখন না বেরোলে কিন্তু তোমাদিকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। জমিদার বাবু, আমরা এখন আর কোথায় যাব? আমাদের কথাটা একটু ভাবুন। অনেক ভাবা হয়ে গেছে, আর ভাবার কিছু নেই। এক্ষুনি তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাও। আর তাড়িয়ে দেওয়ার দরকার নেই, আমি চলে এসেছি জমিদার বাবু। বলুন, আজ কি আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? আপনাকে আমাদিকে তাড়িয়ে দিতে হবে না। হ্যাঁ, তোরা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। হ্যাঁ গো, জমিদার বাবু তো আমাদেরকে তাড়িয়ে দিল। এখন যে আমরা কোথায় উঠবো? আমাদের তো বাড়ি ঘর সব কিছু নিয়ে নিল। তুমি চিন্তা করো না গিন্নি, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ওই জমিদারের মতো পাষণ্ডী লোকের কাছে আমি আর ভিক্ষা চাইতে যাব না। যা জি আছে জামা প্যান্ট তুমি এক্ষুনি গুটোও তো গিন্নি। আমরা আর এই মুহূর্তে এক্ষুনি চলে যাব। আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না। কিন্তু এখন কোথায় যাবে? কোথায় যেয়ে উঠবে? সে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি সব কিছু গোটাও তো। আমি আর হাঁটতে পারছি না, বুঝলে তো, খুব আমার পায়ে ব্যথা করছে। আর একটু চলো গিন্নি, আর একটু চলো, আর কিছুক্ষণ বাদে বসবো। রাত্রের মধ্যে কিছু ব্যবস্থা করব। আমি আর একদমই হাঁটতে পারছি না, আমি এখানে একবার বসবো। ঠিক আছে, একবার বসো। খোকা, তুইও বস একবার। তোমরা তাহলে এখানে একবার বসো, আমি এখানে লোকালয়ে যে দেখে আসি কোথাও থাকার জায়গা হয় নাকি আজ রাত্রিটা। তোমরা এখানেই বসো, আমি এই গেলাম এই এলাম। একটু বসো তোমরা, আমি আসছি। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? ও দাদা, বাড়িতে কেউ আছেন? কি হয়েছে, এত রাত্রিরে ডাকছো কেন? আমি হচ্ছে ভিনদেশি প্রতীক। আমি বটগাছের নিচে এসেছি। আজ রাত্রিটুকু যদি আপনার বাড়িতে থাকতে দেন তাহলে আপনার খুব ভালো হবে। না না না, এখানে আমাদের বাড়িতে আশ্রয় দেওয়া যাবে না। এমনি গ্রামেতে ছেলে ধরার উৎপাত প্রচুর বেড়েছে। আপনাকে যদি থাকতে দিই তাহলে জমিদার বাবু আমাকে ক্ষমা করবে না। তাহলে দাদা আপনি থাকতে দেবেন না? না না, থাকতে দেওয়া যাবে না। আপনি বরঞ্চ আজ রাতটুকু কোথাও কাটিয়ে দিন। কাল সকালে আপনাকে আমি জমিদার বাবুর কাছে নিয়ে যাব। সেখানেই জমিদার বাবুকে কিছু বলবো, উনি কিছু ব্যবস্থা করে দেবেন। তার আর দরকার হবে না দাদা, কাল সকালে যে আমি জমিদার বাবুর সাথে দেখা করব। খোকা, একটু বস, কিছুক্ষণ বাদে তোর বাবা চলে আসবে। তোর বাবা দেখ কিছু না কিছু ব্যবস্থা করবি। আরে গিন্নি, আমি চলে এসেছি। আজকে কিছু ব্যবস্থা করতে পারলাম না, বুঝলে। আজ রাত্রিটুকু এখানেই আমাদেরকে কাটাতে হবে। খোকা বলছিল বট গাছের নিচে নাকি একটু খুব ভালো জায়গা আছে, আজ রাত্রিটুকু থাকার জন্যই খুবই নিরাপদ। তুমি যে একটু দেখে এসো তো। এই এই গেলাম দেখতে, এই একবার যে দেখে আসি। হ্যাঁ, জায়গাটা তো বেশ ভালোই। আজকে রাতটুকু এইখানেই কাটিয়ে দিই, কাল সকালে ব্যবস্থা করা যাবে। তুমি বরঞ্চ কিছু খেয়ে নাও, খেয়ে একবার জমিদার বাবুর কাছ থেকে ঘুরে এসো। হ্যাঁ গিন্নি, কিছু খেয়েই যাব। কিছু খেয়ে দেখি জমিদার বাবুকে বলে, যদি উনি এইখানে অনুমতি দেন তাহলে আমরা এইখানে বাড়ি বানিয়ে এইখানেই থাকবো। হ্যাঁ যাও, শুনেছি নাকি জমিদার বাবু খুবই ভালো। এমনি এখানে কেউ বসবাস করে না, যদি থাকতে দেয় তাহলে খুব ভালো হতো। জায়গাটাও আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, যাচ্ছি একটু বাদে। দাও দাও দাও, কিছু দাও তো, খেয়ে নিয়ে চটপট যাই।
জমিদার বাবু, আপনার কাছে কিছু সাহায্যের অপেক্ষায় এসেছি। হ্যাঁ, বলুন। আমি ভিনদেশি পথিক। আমার গ্রামেতে বাড়িঘর যা ছিল ঋণের দায়ে সব কিছু ছেড়ে দিয়ে বিক্রি করে চলে এসেছি। এখন যদি আপনি অনুমতি দেন তাহলে ওই বটগাছের নিচে আমি একটা থাকতে পারি। ওখানে তো কেউ থাকে না, ওইখানে তো মরা শাসন। ওইখানে থাকতে পারবে তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি সে একটা ব্যবস্থা করে নেব। ঠিক আছে, তুমি যদি ব্যবস্থা করতে পারো আমার কিছু অসুবিধা নেই, তুমি এখানে করতে পারো। ঠিক আছে, তাহলে আসছি জমিদার বাবু। হ্যাঁ, যাও। জমিদার বাবু, ওই লোকটা আপনার কাছে কি করতে এসেছিল? আরে, অচেনা দেশ থেকে এসেছে, বলছিল নাকি ওর কিছু সাহায্য দরকার, এইখানে থাকবে, সেই জন্য অনুমতি নিতে এসেছিল। আমি অনুমতি দিয়ে দিয়েছি। কাল রাত্রে আমার কাছেও গিয়েছিল, কিন্তু আমি ওকে থাকতে দিইনি। আমি ওকে বললাম যে কাল সকালে জমিদার বাবুর কাছে নিয়ে যাব। লোককে সাহায্য করতে চাইলাম, ও চলে গেল। আরে, তুমি তো জানো আমি খুবই দয়ালু, সেই জন্য ওকে আর না বলতে পারলাম না। ওকে বললাম যে থাকবে, যাও ওইখানে। কই গো, তুমি চলে এসেছো? হ্যাঁ গিন্নি, আমি চলে এসেছি। জমিদার বাবুর কাছে গিয়েছিলাম, জমিদার বাবুর কাছে অনুমতি নিয়েছি। উনি বললেন যে এখানে বাড়ি বানাও, যদি থাকতে পারো এখানে থাকো। দেখবে গিন্নি, এখানে আমি এমন করে দেবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে হাট বানিয়ে দেবো। গোটা গ্রামের লোক এখানেই আসবে সবাই। গিন্নি গিন্নি, একটা খড়ের আঁটি দাও তো, আর একটু হলেই বাড়িটা বানানো হয়ে যাবে। আর এক্ষুনি আমি বাড়িটা বানিয়ে নেমে পড়ছি। এইখানে আর 2 আঁটি খড় লাগবে, দাও তো। ঠিক আছে, দিচ্ছি। খোকা, তোর হাতের ওই লাঠিটাও দে তো তোর বাবাকে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, এইখানটা করে একটু চাপিয়ে দিই, দিয়ে চাপিয়ে দিয়ে নেমে পড়বো, তাহলেই বাড়ি বানানো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নেমে পড়ো। কিছুক্ষণ পর, বাড়ি বানানোর কিছুক্ষণ পর। হ্যাঁ গো, বাড়ি তো বানানো হলো, খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা হোক। আচ্ছা, এখানে একটা হোটেল খুললে কেমন হয়? কথাটা তো মন্দ বলনি গিন্নি, ঠিকই বলেছো। একটা হোটেল করলে গ্রামের লোকের অনেক সুবিধা হবে, আমাদেরও সংসার ভালোভাবে চলে যাবে। ঠিক আছে, তাহলে তুমি একটা হোটেল খোলার ব্যবস্থা করো। ঠিক আছে, আজই আমি বাজার যাব, বাজার যেয়ে হোটেলের সব মালপত্র জিনিস নিয়ে আসবো, দিয়ে আমাদের এই বাড়ির পাশে বট গাছের নিচে একটি হোটেল খুলব। এতে গ্রামের লোক খেতে আসবে, অনেক ভালো হবে। কয়েকদিন পর। কই রে, কে আছিস? রামু, দেখ তো 2 নম্বর টেবিলটা, মনে হয় খাবার লাগবে, খাবার শেষ হয়ে গেছে। 3 নম্বর টেবিলটাও লাগবে। ঠিক আছে বাবু, যে দেখছি। হ্যাঁ হ্যাঁ, যে দেখ ওইখানেতে কে আছে। এরকম করে কিছুদিন কেটে গেল। কিছুদিন পর, আরে কাকা মশাই, আপনি হঠাৎ করে আমার হোটেলেতে? ভাই, খুব বিপদে পড়েছি, বয়স হয়ে গেছে। আমি মিষ্টির দোকানের জন্য দুধ নিয়ে ব্যবসা করি, কিন্তু আমি বয়স হয়ে গেছে বলে আমি আর বাজার যেতে পারছি না। যদি তুমি অনুমতি দাও তাহলে তোমার হোটেলের পাশে আমি এখানে একটা দুধের দোকান খুলতে পারি। এতে অনুমতি নিয়ে আর কি আছে? হ্যাঁ, বসে পড়ুন এখানে। সেদিন রাত্রে যদি না আপনি খড় দিয়ে সাহায্য করতেন তাহলে আমার বাড়ি বানানো হতো না। ঠিক আছে, কাল থেকে। উনি কি বলছিলেন গো? উনি বলছিলেন যে আমার হোটেলের পাশে একটা দুধের দোকান করার জন্য। আমি বলে দিয়েছি আমার কিছু অসুবিধা নেই। উনি সেদিনে আমাদেরকে খুব সাহায্য করেছিলেন। তাই নাকি? কি সাহায্য করেছিল? আমাদের বাড়ি বানানোর জন্য যে বাঁশটা ছিল, বাঁশ, কুটি, ও সব দিয়েছে বাড়ি বানানোর জন্য। কয়েকদিন পর। হ্যাঁ গো, হোটেল তো ভালোই চলছে।
এরপরে আমাদের সংসার ভালোই চলে যাবে। হ্যাঁ গিন্নি, হোটেল ভালোই চলছে। এরকমভাবে চলতে থাকলে আমাদের সংসার ভালোভাবেই চলে যাবে। হোটেলের কিছু মালপত্র শেষ হয়ে গেছে, বাজারে যাই, বাজার থেকে নিয়ে আসি। বাবা, বাবা, আমিও তোমার সাথে যাব বাজার। খোকা যাবে বলছে, ওকে সদ্য নিয়ে যাও। ঠিক আছে, ওকে জামা প্যান্ট পরিয়ে দাও, তাহলে আমি ওকে নিয়ে যাচ্ছি। চল খোকা চল। আরে বাড়িতে কেউ আছে নাকি? বাড়িতে কেউ আছে? কি হয়েছে? আরে জমিদার বাবুর পেয়ারা আমাকে তাড়া করেছে, আমাকে একটু আশ্রয় দাও তোমাদের বাড়িতে লুকানোর জন্য। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, আমাদের বাড়ির ভেতরে যে ঢুকে পড়ো, ওইখানে তোমাকে কেউ খুঁজে পাবে না। ঠিক আছে ঠিক আছে, বেশ। আরে জমিদার বাবু, দেখেছেন ওই বাইরে থেকে যা যাবার যেই লোকটাকে আপনি আশ্রয় দিয়েছিলেন, সে এসে বট গাছের কাছে হোটেল দারুণ চালাচ্ছে। সে তো আপনার থেকেও বড় লোক হয়ে যাবে। কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। ঠিক বলেছিস, চো, ওকে আজকে এখান থেকে তাড়াতে হবে, গ্রাম ছাড়া করতে হবে আজকে, না হলে ও তো আমার থেকেও বড় লোক হয়ে যাবে। হ্যাঁ চলুন জমিদার বাবু, যে ওকে আজই এখান থেকে তাড়িয়ে দেবো। যে তাহলে ওকে তাড়িয়ে দিয়ে ওর সব হচ্ছে দোকান হোটেল যা আছে আমরা সব নিয়ে নেব। রামু, বাড়িতে আছো নাকি? কি হয়েছে কর্তা বাবু, বলুন। তোমার এখানে হোটেল ফোটেল যা আছে সব ছেড়ে দিয়ে তোমাকে চলে যেতে হবে। তোমাকে এখানে আর থাকতে দেওয়া যাবে না। না না জমিদার বাবু, এটা সরকারি জমি, আমি এখানে ছাড়বো না, এখান ছেড়ে আমি কোথাও যাব না। ওসব আমরা কিছু জানি না। আজ রাত্রি তুমি তুলপি তালপা নিয়ে এখান থেকে গুটিয়ে যাও, না হলে কিন্তু আমার লোক এনে তোমাকে মেরে এখান থেকে তাড়িয়ে দেবো। না না কর্তা বাবু, এটা তো বেআইনি, আমি বেঁচে থাকতেই তা হতে দেবো না। ঠিক আছে, রাত্রে এসে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে। কি হলো গো, সকাল থেকে মন খারাপ করে বসে আছো কেন এইখানেতে? আজকে হোটেল খোলো নাই? আর বলো না গিন্নি, জমিদার বাবু এসেছিল, এসে আমাদেরকে শাসিয়ে গেল, বলে গেল যে আজ রাত্রের মধ্যেই আমাদের হোটেল দোকান যা যা আছে সব ছেড়ে চলে যেতে। তাই মন খারাপ করে বসে আছি। জমিদার বাবু বললি কি হয়ে যাবে নাকি? আমরা এখানে অনেক কষ্ট করে ব্যবসাটা শুরু করেছি, আমরা এখানে কিছুতেই ছাড়বো না। আমি জমিদার বাবুকে সাফ সাফ বলে দিয়েছি এটা সরকারি জায়গা, এইখানেতে আমি যাব না। সে যাই হয়ে যাক, আমি এখান থেকে যাব না কো। তুমি ঠিকই বলেছো, এখান থেকে আমরা কোথাও যাব না। কই গো ভাইয়া, কই গো, তুমি কোথায় গেলে? সন্ধে হয়ে গেছে, তুমি এরপরে চলে যাও, আর তোমাকে কেউ খুঁজবে না। ঠিক আছে, চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমাকে তোমার পরিচয়টাই তো দেওয়া হলো না। আমি হচ্ছে রঘু ডাকাত, আমি লোকের উপকার করি। হ্যাঁ হ্যাঁ ভাই, তোমার কথা শুনেছি তো অনেক, তুমি লোকের খুব উপকার করো। জানো আমাদেরকে জমিদার শাসিয়ে গেছে, আজ রাত্রের মধ্যে না ছেড়ে চলে গেলে আমাদের এখান থেকে বার করে দেবে। তুমি কোনো চিন্তা করো না বোন, আজই আমি জমিদার বাবুকে তুলে নিয়ে আমাদের জঙ্গলকে চলে যাচ্ছি, দেখবে তোমাদের সব ঠিক হয়ে যাবে। কই গো শুনছো? তুমি জানো আমাদের বাড়িতে রঘু ডাকাত এসেছিল? সে কি বলছো গিন্নি? ও তো শুনেছি খুব বড়াই ডাকাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও খুব উপকারী ডাকাত, ওকে আমাদের সব কথাটা বললাম, ও বললো কোনো চিন্তা নেই, ঠিক আছে আমি কিছু ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ সেটা হলে তো ভালোই হয় গিন্নি, তাহলে তো আমাদেরকে এইখান ছেড়ে যেতে হবে না, আমরা তাহলে এখানেই বরাবর বসবাস করব। তুমি কোনো চিন্তা করো না, যা বলার আমি রঘু ডাকাতকে বলে দিয়েছি, উনি বলেছেন আজই জমিদার বাবুকে জঙ্গলে তুলে নিয়ে যাবেন। কই গো, বাড়িতে আছো নাকি? আমাদের ভুল হয়ে গেছে ভাই, আমাদের ভুল হয়ে গেছে। আমরা তোমাদেরকে এখান থেকে আর কোনো দিনই যেতে বলবো না। আমাদের হোটেলও তো তোমাদেরকে ছাড়তে হবে না। জমিদার বাবুকে রঘু ডাকাত তুলে নিয়ে চলে গেছে,
তোমরা না গেলে জমিদার বাবুকে ছাড়বে না। তোমরা একটু যেয়ে বলো। ঠিক আছে তুমি যাও, আমি যে বলে দিচ্ছি জমিদার বাবুকে ছেড়ে দেবে, কিন্তু আমরা এখান থেকে ছেড়ে যাব না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা এখানেই বরাবরই থাকবে, এইখান থেকে ছেড়ে যাওয়ার দরকার নেই। জমিদার বাবুকে ছেড়ে দিতে বলছি, তুমি ঘরে যাও। ঠিক আছে। কার্টুনটা কেমন লাগলো একটু বলবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।